এখানে রোজগারের জন্য নয়, পরিষেবার জন্য আমরা এসেছি। কারণ আমাদের এখানকার রোজগার থেকে কোনো সম্পর্ক আমাদের আর্থিক অবস্থা নেই। আমরা অন্য ব্যবসা করি। মানে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই করে একদম। সাধারণ মানুষকে সুচিকিৎসা দেওয়ার লক্ষ্য নিয়ে বাঁকুড়ার সোনামুখীর প্রত্যন্ত এলাকায় আজ একটা হসপিটালের উদ্বোধন করেন সোনামুখীর এক দম্পতি। হসপিটালের নাম সাহারা হসপিটাল। সোনামুখী থানার অন্তর্গত জাম্বনি এলাকায় এই হসপিটালটি অবস্থিত। 113 শয্যা বিশিষ্ট এই হসপিটালে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, সিটি স্ক্যান, ডায়ালিসিস সহ নানা পরিষেবা মিলবে। অভিজ্ঞ চিকিৎসক, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবাও মিলবে সাহারা হসপিটালে। স্বাস্থ্যসাথী কার্ডেরও সুব্যবস্থা রয়েছে এই হসপিটালে। হসপিটালের কর্ণধার সোমা মুখার্জি এবং সবিতাব্রত মুখার্জি তাঁদের এই হসপিটালের পরিষেবা সহ প্রত্যন্ত এলাকায় হসপিটাল উদ্বোধনের বিষয় সম্পর্কে কি জানিয়েছেন শুনুন। নমস্কার, আমি সোমা মুখার্জি। আপনাদের এই প্রত্যন্ত গ্রামে উদ্যোগ নিয়ে একটা ছোট্ট পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবারই উপকার হবে। এখানে কিছু গ্রামের ছেলে মেয়ে কাজ পাবে। আর স্বাস্থ্য নিয়ে সবাই খুব কষ্টের মধ্যে থাকি আমরা, সেই পরিষেবাটা যাতে আমরা সুস্থভাবে দিতে পারি। কেননা আমাদের আশেপাশে গ্রামে কোনো ভালো পরিষেবার জায়গা নেই। যদিও আমার একটা ছোট্ট আর একটা ইউনিট আছে, বিজয় কৃষ্ণ নার্সিং হোম, যেটা আমার হাজবেন্ড বললেন। সেখানে আমরা সব রকম পরিষেবা দিয়ে আসছি গত 10 বছর ধরে। আর ওটার থেকে একটা বড় সেট আপ করলাম, যাতে আরো কিছু পরিষেবা আমরা বাড়াতে পারি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই সোনামুখীর মতন প্রত্যন্ত এলাকায় এত বড় নার্সিং হোম কিভাবে উদ্যোগ হলো, কিভাবে সম্ভব হলো বা কিভাবে মাথায় এলো? যে বললাম, আমার একটা ছোট ইউনিট আছে, এই স্বাস্থ্য সাথী কার্ডের চিকিৎসা সেখানে হয়। তো ওটা খুব ছোট, তো সেখানে সবাইকে আমরা অ্যাডমিট করতে পারি না, তাদেরকে বাইরে যেতে হয়, বাইরে পাঠাতে হয়। তো সেই ইয়েটা দেখেই আমাদের ইচ্ছে হলো যে না, একটা বড় কিছু করি, যাতে সবাই ভালো করে পরিষেবা পাবে। আর দূরে দূরে যেতে খুবই কষ্ট হয়, অ্যাম্বুলেন্সে করে গেলেও রাস্তাঘাট খুবই খারাপ, তাতেও লোকে বাইরে যেতে বাধ্য হয়। তো আমরা চাইছি যে এখানে একটা ভালো পরিষেবা দিই, যাতে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে, এটাই আমাদের ইচ্ছা। আপনার নাম, পরিচয়? আমার নাম সোমা মুখার্জি, আমি সোনামুখীর বাসিন্দা। এই নার্সিং হোমের আর এই নার্সিংহোমের কর্মচারী। থ্যাংক ইউ। বলার একটাই কথা যে আমি সোনামুখীরই ছেলে। এই এলাকাতে বিভিন্ন জায়গাতে কোথাও কোনো চিকিৎসা পরিষেবা সেভাবে তৈরি হয়নি, যার ফলে এখানকার মানুষকে দুর্গাপুর, বাঁকুড়া বা কলকাতায় চলে যেতে হয়। এটা খুব ব্যয়বহুল এবং তাদের সবার প্রচন্ড কষ্টের কারণ হয়ে যায়। এই হাসপাতালটা সেট আপ করার জন্য এটাই আমাদের উদ্দেশ্য, যাতে এখান থেকে কাউকে কোথাও বাইরে যেতে না হয়। এখানেই সব রকম পরিষেবা ব্যবস্থা। এই নার্সিং হোমের কি নামকরণ করেছে? এই নার্সিংহোমের নাম হচ্ছে সাহারা হসপিটাল। এই নার্সিং হোমে কি কি পরিষেবা পান? এই নার্সিংহোমে জেনারেল সার্জারি পাওয়া যাবে, অর্থোপেডিক সার্জারি পাওয়া যাবে, স্পাইন সার্জারি পাওয়া যাবে, সিটি স্ক্যান আছে, তারপরে টোটাল টেস্টিং ল্যাবরেটরি, ফুল টেস্টিং ল্যাবরেটরি আছে। আচ্ছা, এছাড়া আমরা বার্ন কেয়ার করছি, বার্ন কেয়ার ইউনিট করেছি, আমরা আইসিইউ করেছি, নিওনাটাল কেয়ার ইউনিট করেছি, এনআইসিইউ করেছি, যাতে বাচ্চাদের কোনো না কোনো বিপদ হলে সামলানো যায়। এই নার্সিং হোমে কতগুলি বেড সংখ্যা কত? এই নার্সিংয়ের বেড সংখ্যা এখন 113টি। ভবিষ্যতে কি আরো বাড়বে? অবশ্যই বাড়বে। পিছনে প্রচুর জায়গা নেওয়া হয়েছে। পিছনে আমরা চেষ্টা করছি একটা ভালো প্যারামেডিক্যাল কলেজ করার জন্য, যেন আমরা এখানকার গ্রামের ছেলেদেরকে শিক্ষিত করব এই লাইনে কাজ করার পরে। তাদের ট্রেনিং আমরা এখান থেকে দেবো, বাইরে গিয়ে যাবে তাদের কাজ করতে হবে। এই সোনামুখীর মতন এলাকায় এই নার্সিং হোম করা মাথায় কি করে উদ্যোগ এলো? আমার বাবা ডাক্তার ছিলেন, তার যখন শেষ অবস্থা তখন বাবা খুব কষ্ট পেয়েছিলেন, তখন বাবা এখানেই ছিলেন। সেই থেকে আমার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল। আর আমার স্ত্রী সবসময় চিরকালই আমার সঙ্গে থেকেছেন এবং উনি আমাকে উদ্যোগ দিয়েছেন, হ্যাঁ করো, বড় কিছু করো। দুর্গাপুরে করলে হয়তো অনেক বেশি রোজগার হতো। এখানে রোজগারের জন্য নয়, পরিষেবার জন্য আমরা এসেছি। কারণ আমাদের এখানকার রোজগার থেকে কোনো সম্পর্ক আমাদের আর্থিক অবস্থা নেই। আমরা অন্য ব্যবসা করি। মানে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই করে একদম।
এই সোনামুখী এলাকায়, প্রত্যন্ত এলাকায় আর মানুষকে দুর্গাপুর যেতে হবে না, কলকাতা যেতে হবে না, এখানেই সব চিকিৎসা পাবে। সব রকম চিকিৎসা হবে। এই উদ্যোগ কিভাবে এলো? এই সোনামুখী প্রত্যন্ত গ্রামে এই নার্সিংহোম আমাদের এর আগে একটা নার্সিংহোম ছিল, সেটা আছে এখনো, সেটা হচ্ছে বিজয় কৃষ্ণ নার্সিংহোম, যেটা আমরা শুরু করেছিলাম আজ থেকে 10 বছর আগে। এখানে এক বৃদ্ধ ডাক্তারবাবু, ডক্টর অসীম চ্যাটার্জি, তিনি আমাকে ডেকে পাঠিয়ে বলেন, বাবা তুমি কিছু একটা করো, এখানে কিছুই নেই। সেই চিন্তা ভাবনা করে আমরা শুরু করেছিলাম। এখন যে স্বাস্থ্যসাথীর কাজকর্ম ওখানে হচ্ছে গত 10 বছর ধরে, কারোর কাছ থেকে একটা টাকাও চাওয়া হয় না। স্বাস্থ্যসাথীর বেনিফিটের মধ্যেই সব চিকিৎসা করে। এখানে কি সরকার কিভাবে স্বাস্থ্যসাথী সমস্ত রকম কার্ড ক্যাশলেস স্বাস্থ্যসাথী হবে, উইথ পেমেন্টও হবে, যে কোনো কার্ড এখানে অ্যাকসেপ্ট হবে। আমরা মার্চের মধ্যে আমরা আশা করছি ফুল প্লেসে যেতে পারবো। আজ থেকে নার্সিংহোম ওপেনিং হয়ে গেল। আজ নার্সিং ওপেনিং হয়ে গেলো, কারণ এরপরে লাইসেন্স যেগুলো আছে প্রসিডিউর, মেশিন যেন লাইসেন্স পাওয়া যাবে না, মেশিনগুলো বসছে, লাইসেন্স একটু ইস্যু হচ্ছে। মার্চের মধ্যে আমরা আশা করছি ফুল প্লেসে চলে যাবো। আপনার নাম, পরিচয়? আমার নাম সবিতা ব্রত মুখোপাধ্যায়, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। প্রিয়জনকে সাথে নিয়ে ছুটি কাটানোর জায়গা খুঁজছেন, কোথায় যাবেন ঠিক করতে পারছেন না? তাহলে চলে আসুন হলিডে রিসোর্টে। শান্ত, নিরিবিলি, প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের এই রিসোর্ট। রয়েছে লাক্সারি রুম, রয়েছে সুইমিং পুল, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর ও সেরা বাঙালিয়ানা খাবার রয়েছে আমাদের এখানে। তাহলে আর দেরি কেন? মনের মানুষকে সাথে নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সুন্দর এক মুহূর্ত কাটাতে আজই চলে আসুন হলিডে রিসোর্টে। আমাদের ঠিকানা ছিন্নমস্তা মন্দির রোড, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9475982470 অথবা যোগাযোগ করুন 9333095465 এই নাম্বারে।